এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের হাতে 2 দিন কম বেশি সময় আছে। 2 দিন বা একদিনে তুমি কিভাবে ইংরেজি ফুল প্রিপারেশন নিবে, আমি একদম পুরো সাজেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ছোট করে আরো একবার কথা বলছি এবং কিছু নতুন বিষয় যুক্ত করছি আমাদের আগের সাজেশনটা থেকে, একটু আপডেটেড সাজেশন। তোমরা আগেরটা অনুসরণ করলে খুবই ভালো, এটা আরো তোমার জন্য আরো বেশি হেল্পফুল হবে। দেখো, 2 দিন হাতে সময় আছে, সকাল বিকাল রাত করে টোটাল 6টা বেলা। কিভাবে এই পুরো ইংরেজিটা খতম করবা, চলো আমরা সেই প্ল্যানিংটা নিয়ে আলোচনা করি। মনে রাখবা, শিক্ষা মন্ত্রণালয় এবছর যে পরীক্ষা প্রশ্ন সেটা একটু অন্যরকম করতে পারে এবং সহজ হবে, খুব বেশি কঠিন হবে না। তোমাদেরকে আমরা এটা বলে রাখছি। তোমরা চাইলে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস ভিডিও পাবা, সেটা দেখে নিও। সেখানে আমরা বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি যে কেমন প্রশ্ন আসতে পারে। সো খুব বেশি বিষয় পার্থক্য আমরা কিন্তু সেখানে দেখতে পাইনি, পরিলক্ষিত আমাদের সামনে হয়নি। তো চলো আমরা আপাতত এই সাজেশন নিয়ে আলোচনা করি। সো 13 এপ্রিল এবং 14 এপ্রিল 2টা দিন আমরা এখানে আলোচনা করব এবং সবার শেষে বলে দিব কিভাবে তোমরা কি পড়তে পারো। তার আগে সাজেশন একটু হালকা করে আমরা ডুব দিই। তো নর্মালি আমরা যদি দেখি, এখানে তোমাদের 2টা প্যাসেজ সিন আসবে, একটা আনসিন আসবে, ম্যাচিং এবং রিয়ারেঞ্জ আসবে। সো এই জায়গায় তোমাদেরকে অ্যান্সার করার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই সিন পড়ার ক্ষেত্রে 2024-এ যতগুলো সিন এসেছে সেগুলো তোমরা অফকোর্স পড়বা। তার সাথে 10টা স্কুলের, বর্তমানে 10টা স্কুলের টেস্ট পেপার সলভ করো। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। টেস্ট পেপার কেন সলভ করবে এটা অনেকে বলতে পারো। ইতিমধ্যে বাংলা টেস্ট পেপার থেকে হুবহু প্রশ্ন এসেছে, কয়েকটা স্কুলের প্রশ্ন একদম হুবহু কমন এসেছে। তোমাদেরকে বলবো যে তোমরা টেস্ট পেপার থেকে প্লিজ ভালো ভালো স্কুলগুলো একটু সলভ করো। যেমন ঢাকার ভালো ভালো স্কুল, যেমন কুমিল্লা, দিনাজপুর, তোমরা যে সকল বোর্ডে রয়েছো সে সকল বোর্ডে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো সলভ করো, হুবহু চলে আসতে পারে। সেক্ষেত্রে টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করো এবং তার সাথে এই জিনিসগুলো একটু পড়ো তোমরা। এখানে আমরা প্রায় 8টা 9টার মতো দিয়েছি যে জিনিসগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, গত বছর এসেছে। তবে 2-1টা বোর্ডে নতুন কিছু যুক্ত হতে পারে, সেটা ব্যর্থতা। শিক্ষা মন্ত্রণালয় উচিত হবে কোনো প্রকার বাইরে থেকে কোশ্চেন না করা। এটা সিনের ফার্স্ট সিনের 17 মার্কের জন্য এবং সেকেন্ড সিনের জন্য তোমাদেরকে আমি বলবো যে এখানেও প্রায় প্রথম দিকে যে 10টার মতো রয়েছে সেগুলো পড়বা। এবং 2024-এ অল বোর্ড, তোমার বোর্ডও রিপিটেড কোশ্চেনও হয়েছে, মানে দেখা যায় যে একই কোশ্চেন 2 বছর এসেছে। তো তুমি তোমার বোর্ড কমপ্লিট করবে এবং 10টা টেস্ট পেপার সলভ করবা। এবং আনসিনের ক্ষেত্রেও একই কথা বলবো যে প্রথম দিকে 10-12টা তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট দিয়ে নেওয়া লাগলে এগুলো তোমরা পড়বে। অ্যাব্রাহাম লিঙ্কন, মিল্টন, এগুলো যেগুলো রয়েছে এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবো। রবীন্দ্রনাথ কিন্তু আসে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে তোমরা 10টা স্কুলের প্রশ্ন সলভ করবা, 24 সালের প্রশ্ন সলভ করবা। এর সাথে যদি আমি এখন কথা বলি প্যারাগ্রাফ নিয়ে, প্যারাগ্রাফের একটা ব্যাপারটা আমি তোমাকে বলি। অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, এতগুলো প্যারাগ্রাফ কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কম বেশি পড়তে, কিন্তু সব পড়তে বলি নাই। যেমন ট্রাফিক জ্যাম তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুক ফেয়ার, ন্যাশনাল ফ্ল্যাগ, রেইন ডে, স্কুল ম্যাগাজিন, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। ট্রি প্লান্টেশন ভালো করে তোমরা দেখে যাবা। আর বাকি এই যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ। এই প্যারাগ্রাফগুলো পড়লে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা হয়ে যাবে। আর দেখবো 2024-এর প্রশ্নগুলো যদি তুমি দেখো, যেমন ধরো যে এখানে 2000 ঢাকা বোর্ডের প্রশ্ন কি এসেছে, ঢাকায় কিন্তু টি স্টল এসেছে। যদি বলি এখানে একটা বোর্ড দেখলাম, এখানে কি এসেছে, অ্যাক্সিডেন্ট আসছে, রোড অ্যাক্সিডেন্ট আসছে। সেইগুলোই কিন্তু পরীক্ষা খুব ইজি, খুব কঠিন কিছু আসতেছে না। এখানে বুক ফেয়ার আসছে, সো খুব বেশি কঠিন কিন্তু আসতেছে না। তো তোমরা চেষ্টা করবা এই জিনিসগুলো একটু পড়ার জন্য। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষা কমন পাবে। এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যে তোমাদেরকে দিয়েছিলাম যে শর্টকাট প্যারাগ্রাফে, ওইটা পড়লে তো তোমার জন্য আর কোনো প্যারা নেই। তারপর 10টা স্কুল টেস্ট পেপারের প্যারাগ্রাফগুলো দেখে যাবা। সেখানে যদি জুলাইয়ের বিষয়টা আসে, সেখানে যদি ডক্টর ইউনুস নিয়ে আসে, সেগুলো দেখে যাও তোমরা। দেন স্টোরির কথা যদি বলবো, এই স্টোরিগুলো পড়ে যাও। বাহিদ বুস্তামি, লায়ন মাউস এবং শেখ সাদি, এগুলো দেখে যাও তোমরা। তার সাথে 2024-এর স্টোরিগুলো এবং 2000 মিনিমাম 10টা স্কুল একটু ভালো করে সলভ করে যাবা। স্টোরির ক্ষেত্রে নতুন স্টোরি খুবই কম আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? একদম স্বাভাবিক, তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোই আসবে। তুমি গত বছর এসএসসি পরীক্ষা আমরা দেখেছিলাম নতুন 2টা স্টোরি ইনক্লুড করেছে, তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারবা। তো এই জিনিসটা একটু শিক্ষার্থীর জন্য বিব্রতকর, কিন্তু কিছু করার তো নাই, বাট পড়তে হবে। তো এই হচ্ছে কথা। তারপর যদি কথা বলি গ্রাফ এবং চার্ট, পাই চার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেট তোমরা ভালো করে দেখে যাবে। এবং এখানে বলতে চাই যে তোমাদের পরীক্ষায় পাই চার্টও আসতে পারে, ঠিক আছে? তোমরা পাই চার্টগুলো ভালো করে তোমরা দেখে যাবা। যেমন ধরে নাও যে ঢাকা বোর্ডে কিন্তু পাই চার্ট দিয়েছে গত বছর, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ পাই চার্ট, সাবজেক্ট ভিত্তিক পাই চার্ট। এই পাই চার্টটা হচ্ছে এইটা, যে এই যে ডিফারেন্ট সাবজেক্ট,
ঠিক আছে, এই ডিফারেন্স সাবজেক্টে পাইচার্ট লেখার নিয়মগুলো জেনে না, যে কোনো পাইচার্ট লিখতে পারবা। তারপর যদি আমরা দেখি চট্টগ্রাম বোর্ডে কিন্তু পাইচার্ট দিছে। তারপর এখানে যদি দেখি দিনাজপুর বোর্ডে গ্রাফ দিছে। সেক্ষেত্রে এরকমভাবে পাইচার্ট গ্রাফ দুটোই ইম্পর্টেন্ট, মানে তোমরা চেষ্টা করবা গ্রাফ চার্ট দুইটাই ভালো করে পড়ার জন্য, ঠিক আছে। এবং এইগুলো পড়ে গেলে এনাফ, তবে ফরম্যাট দেখে গেলে যে কোনো পাইচার্ট তুমি লিখতে পারবা। ইনফর্মাল লেটার এবং ইমেলের কথা যদি বলো, অফকোর্স ইমেল গুরুত্বপূর্ণ, ইমেল বেশিরভাগ বোর্ডেই কিন্তু দিতে পারে। এবার গত বছর ইনফর্মাল লেটার এবং ইমেল মিলিয়ে দিছিল, বাট ইমেলও কিন্তু কম আসে নাই। সেক্ষেত্রে এসএসসি যে কোনো এখানে যে টপিকগুলো রয়েছে সবগুলো টপিক নিয়ে ইমেলও আসতে পারে, তোমার হচ্ছে যে ইনফর্মাল লেটারও আসতে পারে। সেক্ষেত্রে তুমি এই যে এসএসসি এক্সাম, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দুইটা এসএসসি এক্সাম রয়েছে, একটা হচ্ছে এইম ইন লাইফ টাইপের, ঠিক আছে। এই যে এইম ইন লাইফ বা ফিউচার প্ল্যান বা আফটার এসএসসি এক্সাম, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এইগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা, তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবং চেষ্টা করবা মিনিমাম 2024 প্রশ্ন বারবার কেন বলা, শোনো, 24 প্রশ্ন দেখা যায় এক পুরো সিলেবাসের পরীক্ষা হয়েছে, ওখান থেকে টান দিতে পারে, ঠিক আছে। দুই একটা প্রশ্ন তোমাদের কমন পড়ে যাবে। আর স্কুলের টেস্ট পেপার সলভ করবে এই কারণে যে টেস্ট পেপারটা থেকে একদম হুবহু কমন পড়ছে। টেস্টে যারা প্রশ্ন করছে তারা কম বেশি বোর্ডে প্রশ্ন করার কারণে দেখা যায় অনেক প্রশ্ন তারা যে প্রশ্নটা করেছে বোর্ডের জন্য সেটা তারা টেস্ট পরীক্ষা দিয়ে দিছে। সেক্ষেত্রে তারা স্টুডেন্টদেরকে বলেও দেয়, গোপনে বলুক বা প্রকাশ্যে বলুক, যে তোমরা টেস্ট পেপারটা ভালো করে সলভ করে যাবে, আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নটা এমনকি টিচাররা ক্লাসে পড়িয়েও দিচ্ছে। সে আমি বলবো যে তোমরা টেস্ট পেপারগুলোকে একটু গুরুত্ব দাও, এবং কোন টেস্ট পেপারটা তারা নিচ্ছে সেটা তারা ভালো জানে। এখানে ডায়লগের কথা যদি বলি, ডায়লগের ক্ষেত্রেও একই কথা থাকবে। এখানে এই যে তোমাদের তিনটে ডায়লগ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, প্রিপারেশন এসএসসি এক্সাম এবং হচ্ছে কপি ইন এক্সাম। এই রকমের যে ডায়লগগুলো রয়েছে তোমাদের, এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের সাজেশন বলতে পারো। এই সাজেশনগুলো ভালো করে অনুসরণ করলে এটা ভালো তোমরা রেজাল্ট আশা করতে পারো। তারপরে দেখো বাকিটা আল্লাহ ভরসা। আমরা যে সাজেশনটা প্রোভাইড করছি এমন না যে বলবো যে একদম 100% কমন পড়বে, বাট আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই যে তোমাদের অবশ্যই কমন পড়লে তো আমরা খুব খুশি হব, এবং তোমরা আমাদের ভরসা করে পড়ছো। এবং টিচাররা মূলত এভারেজ সাজেশন এটাই দিয়ে থাকে। আমরা যখন টিচারদের সাথে আলোচনা করেছি তাদের সাজেশন এটাই। এখন এখানে যদি নতুন নতুন কোনো কিছু বোর্ড যুক্ত করে, সেটা আসলে বোর্ডের ব্যর্থতা বলা যায়, এবং এটা শিক্ষার্থী থেকে বিপদে ফেলা। কারণ যদি তারা সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করে, সিলেবাসের বাইরে থেকে, তাহলে তো আসলে সেখানে কোনো কিছু বলার থাকে না। আমরা আশা করি তারা এটা করবে না, সিলেবাসের মধ্যে থেকে কোশ্চেন করবে, যাতে করে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অ্যান্সার দিতে পারে। ইংরেজি, এবং এখানে ইংরেজি 5 নম্বর নিয়ে যদি কথা বলে, এখানে 50 100 নম্বরের পরীক্ষা, 33 নম্বরে পাস। এবার আসি কীভাবে তোমরা কি কমপ্লিট করবে সেটা নিয়ে এটা আলোচনা করি। তো প্রথম দিন চেষ্টা করবো সকালবেলা মোটামুটি দেয়, মানে আমি যদি বলি 13 এপ্রিল থেকে তুমি যদি প্ল্যানিং করতে চাও, অনেকে বা 14 এপ্রিল বৈশাখে ঘুরতে যাবা, এগুলো বাদ দেবে ভাই, সামনের বছর ঘুরতে যাই ভাই, এবছর পড়ালেখা করো, ঠিক আছে। এগুলো না করো, বান্ধবীর সাথে ঘুরতে যাওয়ার দরকার নেই, শাড়ি চুড়ি পরে পান্তা ভাতও খাওয়ার দরকার নেই। সুন্দর করে পান্তা ভাত ডিম ভাজা দিয়ে খাইয়া বাসায় সুন্দর করে পড়ালেখা করো, এটা খুবই কাজে দেবে। তো সকালবেলা চেষ্টা করবো তোমরা মোটামুটি কায়দায় তোমাদের যার যেটা হয়েছে রিভিশন দিতে চাইলে খুব ইজি হবে, বাট নতুন পড়া খুব টাফ হবে। এক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সকালবেলা সিন একটা কমপ্লিট করার জন্য, বিকেলবেলা তুমি চেষ্টা করবা সিন আরেকটা কমপ্লিট এবং অন্তপক্ষে তোমার আনসিন কিছুটা ধরার জন্য, এবং রাতের বেলা চেষ্টা করবে তুমি আনসিন পুরোটা এবং তার সাথে ম্যাচিং এবং হচ্ছে তোমার রিয়ারেন্স কমপ্লিট করার জন্য। ওভারঅল পুরো একটা দিন তুমি রিডিং পার্টে দাও, পরের দিন তুমি সকালবেলা এবং বিকালবেলা, সকালবেলা তুমি এসে প্যারাগ্রাফ, তার সাথে তুমি ডায়লগ বা ছোটো একটা গ্রাফ চার্ট পড়তে পারো, বিকালবেলা এসে তুমি স্টোরি পড়তে পারো, রাত্রেবেলা এসে তুমি ইনফর্মাল লেটার এবং হচ্ছে তোমার বাকি থাকে কি এগুলো তুমি পড়ে যেতে পারো। মানে মোটামুটি দেয় একটা দিন তুমি পুরো রাইডিং পার্টে দাও, একটা দিন রিডিং পার্টে দাও, তাহলে তোমার জন্য হয়ে যাবে। এখন তুমি কতটুকু পড়ছো সেটা একটা খাতা আগে লিখে ফেলো, যে আমি এতটুকু পড়ছি এবং সেটার জন্য কতটুকু সময় লাগবে তার উপর ডিপেন্ড করে পড়া শুরু করে দাও, ঠিক আছে। আর এখানে একটা কথা মাথায় রাখবা, ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বানানের দিকে খেয়াল রাখলে দেখা যায় শিক্ষক কিন্তু মার্ক খুব কম কাটে, কারণ অতিরিক্ত বানান ভুলে শিক্ষক কিন্তু সেখানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে এবং নাম্বার কেটে নিয়ে যায়। আশা করি বুঝেছো তোমরা বিষয়গুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।